ক্লাসরুমের মধ্যেই শিক্ষকের কান ধরে উঠবস, এক ছাত্রীর সামনে নাক ক্ষত, এরপরে শিক্ষকের গালে সাপাটে চড় ছাত্রীর। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটে। শহরের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বালুরঘাট হাই স্কুলে এমন ঘটনা ঘটায় শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই ঘটনার তদন্ত নেমেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত জানুয়ারির শেষের দিকে ঘটেছে একাদশ শ্রেণীর ক্লাসরুমে। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায় এক শিক্ষক শ্রেণীকক্ষের ভেতরে কান ধরে উঠবস করছেন এবং পরে এক ছাত্রীর সামনে নাকখত দিচ্ছেন। উঠে দাঁড়াতেই ওই ছাত্রী তাকে চড় মারেন। গোটা ঘটনাটি ক্লাসের অন্য পড়ুয়ারা মোবাইলে রেকর্ড করে বলে জানা গিয়েছে। অভিযোগ, একাদশ শ্রেণীর এক ছাত্রীকে অশ্লীল মেসেজ ও কুপ্রস্তাব দেন স্কুলের ইংরেজি বিষয়ের ওই শিক্ষক। বিষয়টি ছাত্রীর বাড়িতে এবং সহপাঠীদের জানালে ক্ষোভ ছড়ায়। পরে ক্লাস নিতে এলে পড়ুয়ারা তাকে ঘিরে ধরেন। পরিস্থিতি বেগতিক দেখে শিক্ষক নিজের ভুল স্বীকার করেন বলে দাবি। এরপরে তিনি কান ধরে উঠবস করেন এবং ছাত্রীর সামনে নাকখত দিয়ে ক্ষমা চান। এমন অভিযোগ উঠেছে, ঘটনার সময় ওই শিক্ষক ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন এবং ফোনের ওপার থেকে তাকে কি করতে হবে সে বিষয়ে নির্দেশ দেওয়া হচ্ছিল। এই দিকে খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ। উল্লেখ্য, একসময় ওই স্কুলে শুধুমাত্র ছাত্রদের পড়াশোনা হতো। প্রায় 3 বছর আগে থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী ভর্তি শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মহল ও অভিভাবক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। স্কুলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এ নিয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। জানতে পারছি যে একজন শিক্ষক ছাত্রছাত্রীদের সামনে ক্ষমা চাইছেন এবং নাকখত দিতেও দেখা যাচ্ছে। বিষয়টা কি? বিষয়টা আমরাও জেনেছি ভেরি রিসেন্টলি। তো এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, 11-এরও পরীক্ষা চলছে। তো বিষয়টা নিয়ে অলরেডি আমাদের নড়াচড়া শুরু হয়েছে। আমরা এনকোয়ারি করছি। এনকোয়ারি রিপোর্ট অনুযায়ী, এনকোয়ারির যে রেজাল্ট সেই অনুযায়ী আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব, যেটা আইনত করার উচিত সেটাই করা হবে। দেখতে পাচ্ছি একজন ছাত্রীকেও দেখতে পাচ্ছি, যিনি শিক্ষক তার সামনে নাকখত দিচ্ছে। কি এই বিষয়টা কি জানতে পারলাম? আমি তো এটাই বললাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন হয়েছে ঘটনাটা আমরাও দেখেছি। আপনারা যেমন দেখেছেন আমরাও ভিডিওতে দেখেছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপ্লেনেশন দেওয়া আমার পক্ষে সম্ভব নয় যে এটা কেন হয়েছে। এটা যতক্ষণ না আমরা এনকোয়ারি করে এই এনকোয়ারি রিপোর্টটা আমাদের আসছে সামনে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না। কেন হয়েছে এটা বলতে পারবো না। বালুরঘাট হাই স্কুলের যা দক্ষিণ দিনাজপুর জেলার একটা পুরনো শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষককে মারধর করছেন এক ছাত্রী এবং সেই ছাত্রীর সামনে নাকখত দিচ্ছেন, ক্ষমা চাচ্ছেন, এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে। কি জানতে পেরেছেন, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এটা একটা নক্কারজনক ঘটনা। বালুরঘাট হাই স্কুল অতি পরিচিত, দক্ষিণ দিনাজপুরের প্রাণকেন্দ্রের মধ্যে অবস্থিত। বামপন্থী শাসনের আমল থেকে দেখে এসেছি অনেক নোংরামি। এটা এই সরকারের আমলে আরও পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। আমরা ভাবতে পারিনি, আর এটা ভাবা অসম্ভব কিছু নেই, কারণ এই সরকার সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এখনও পর্যন্ত আমরা ভিডিওর মারফতে ভাইরাল হয়েছে এটা দেখেছি, কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু আসেনি। এইসব ব্যাপার নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং মহিলাদের নিরাপত্তা দেওয়া উচিত। এই সরকার তো মহিলাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে না। এই সরকার দর কষাকষি দিয়ে ব্যস্ত থাকেন, রেট বাড়াতে চান। এখনও পর্যন্ত সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমি চাই এবং আমি বিজেপির তরফ থেকে চাই এটা পূর্ণাঙ্গ তদন্ত হোক, তদন্ত হয়ে সক্রিয় তদন্ত হয়ে এবং শাস্তিমূলক ব্যবস্থা করুক। তার সাথে আমি শিক্ষকদেরকে অনুরোধ করব, এইসব জিনিসগুলো যেন আগামী দিনে যেন না হয়। 26-এর ইলেকশনে বিজেপি সরকার আসবে, আমরা কিন্তু কড়াই ঘন্টা এগুলো বুঝে নেব। এগুলা কোনো জন্য বরদাস্ত করা চলবে না। নারীদের উপর এরকম অত্যাচার আমরা মেনে নেব না। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।